জীবনে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তবে আমি বারবার অনুরোধ করেছিলাম যে যাদের যা ফরমাইশ আছে আপনারা আমাকে ফরমাইশ করুন, আমি ইনশাআল্লাহ আপনাদের ফরমাইশি কালাম আমি গাওয়ার চেষ্টা করব। যে আপনাদের ভালো লাগা গজল, যেহেতু আমি এখানে প্রথমবার এসেছি, তো সেহেতু আপনাদের ফরমাইশি কালাম থাকতেই পারে। আপনারা আমাকে রিকোয়েস্ট করলে আমি ইনশাআল্লাহ আপনাদের ফরমাইশি কালাম আমি শোনানোর চেষ্টা করব। চলেন ছোট্ট করে আমি আমার একটা ইউটিউবের কালাম দিয়ে আবার একটু শুরু করি। অনেকক্ষণ বসেছিলাম, যেহেতু ছোট্ট করে আমার একটা ফেমাস ইউটিউবের কালাম আমরা রমজান মাসে আপলোড করেছি গজলটি। আমারও খুব ভালো লাগা একটা কালাম, ছন্দের মাধ্যমে কবি লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। صلي على محمد صلي على محمد صلي على محمد صلي على صلي على محمد صلي على محمد صلي على محمد صلي على صلي على محمد صلي على محمد صلي على محمد صلي على इश्क़ प्यारा गरीब তোমার কদমে দিয়ে দেবো যা আমার জীবনের যত কথা সব তুমি আর তোমারই না হৃদয় মাঝে তুমি চোখের তারা তুমি প্রতিভা বনাই তুমি সাল্লে আলা সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা কি তোমার রূপের ঝলক পড়ে না চোখে পলক কি দিয়ে বানায় খোদা এমন নূরের ঝলক যে দেখে তোমার দিকে হয়ে যায় প্রেমে পাগল কেউ আমার পায়ের ধুলা নিয়ে দেয় চোখে কাজল তুমি ফুলের শোভা তুমি নূরের আভা তুমি কাবার কাবা সাল্লে আলা صلي على محمد صلي على محمد صلي على محمد صلي على صلي على محمد صلي على محمد صلي على محمد صلي তুমি প্রাণের নবী তুমি প্রেমের ছবি শ্রেষ্ঠ মানবতায় তুমি আদর্শ রবে তোমার কথায় মেলে জীবনের সকল দিশা ভাঙার হৃদয় ভরে তুমি আশা ভরসা তোমার পেয়ে পরশ তত আল্লাহর আরশ রহমতের ভয়ে পরশ সাল্লে আলা সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা ইশক পিয়ারা করিব তোমার কদমে দিয়ে দেবো যা আমার জীবনের যত কথা সবে তুমি আর তোমারই না হৃদয় মাঝে তুমি চোখের তারা তুমি প্রতিভা বনা তুমি সাল্লে আলা সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মাশাআল্লাহ একদম নতুন কালাম। আপনারা যদি শুনতে চান এমডি ইমরান অফিসিয়াল আপনারা সার্চ করবেন ইউটিউবে, ইনশাআল্লাহ এই নতুন কালামগুলো সেখানে ছাড়া আছে, সেখানে আপনারা পাবেন আরো নিত্য নতুন কালাম। যেহেতু ফরমাইশ আসেনি, আমরা আমাদের মতো কালাম পরিবেশন করে আপনাদের শোনাবো, আপনারা শুনবেন। ফরমাইশ থাকলে আপনারা পাঠাবেন, ইনশাআল্লাহ আপনাদের সেই ফরমাইশি কালাম শোনানো হবে। এগোছি আর একবার তকবীরের আওয়াজ দিবি। এই ইউটিউবার গুলোর জন্য আজকে গন্ডগোল হয়ে যাচ্ছে, বড্ড গন্ডগোল হয়ে যাচ্ছে। ওদের মুখ না দেখতে পেলে হয়? তোমরা বসো না ওখানে, কুটুম হয়ে বসো, পুরো নিচে মাটিতে বসো তুমি। এই তোরা আর একবার তকবীরে তো বাপ একটু জোর করে, যারা বই পেয়েছিস তারা জোর করে দিবি। এই দাঁড়া, ওরে বাবা রে, ও তো আবেগে উঠে গেছে। আমি আগে নারা লাগাই তারপর বলবি। লে বাদ দে, নারাই তাকবীর। আর একটু জোরে, হালকা জোরে। এখানে বড় ভাইরা ছিল, আমি বলতে পারতাম বড় ভাইদের তকবীর দেওয়ার কথা, বলিনি। এটা কারণ এসআইএন নিয়ে এখন মানুষের মাথা খারাপ, সব ডিলেট হয়ে যাচ্ছে নাম। এদিকে হয়েছে কি হয়েছে? অ্যাডজুডিকেশন হয়েছে এদিকে। মানুষের মাথা খারাপ, দুবার তিনবার চারবার কাগজ জমা দিয়ে তাও বলছে প্রমাণ হয়নি তুমি ভারতবাসী কিনা।
আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম একজন মানুষ 3 বার কাগজ জমা দিয়েছে, তাও তাকে ফেরত দেওয়া হয়েছে, তোমার এই কাগজ শো হচ্ছে না, তোমার বাড়িতে আর কি কাগজ আছে নিয়ে এসো। তো সে গিন্নির কাছে গিয়ে বলছে আর কি কাগজ আছে গো বের করো, বলছে কাগজ তো সব দিয়ে দিলাম আর কোথায় পাবো। তা বলছে একটা বাক্স আছে মাথায় করে নিয়ে যাও। ও কি করেছে, বড় একটা বাক্স মাথায় করে নিয়ে এসে এতে চলে গেছে বিডিও অফিসে। কি করবে, মানুষ পাগলা হয়ে যাচ্ছে, কোথা থেকে কাগজ জোগাড় করবে। 2002 সালে দাদু নানু যা কাগজ ছিল সব তো দিয়ে দিচ্ছে। একজন 4 বার দিয়েছে মেদিনীপুরে, তারও ফেরত দিয়েছে। সে পুরো হতাশ যে আমি 4 বার জমা দিয়েছি, এখনো জমা দিতে হবে। সে বাড়িতে গেছে, কিন্নিরে জিজ্ঞেস করছে আর কোনো কাগজ আছে নাকি, বলছে আর কোনো কাগজ নেই, যা ছিল সব আপনাকে দিয়ে দিয়েছি। ওর গিন্নি একটা বুদ্ধি দিয়েছে, আপনি এক কাজ করেন, আপনার মায়ের কবরে যান, মায়ের কবর থেকে খানিকটা মাটি তোলেন। ও গেছে, ওর মায়ের কবর থেকে খানিকটা মাটি তুলে একটা প্লাস্টিকে করে নিয়েছে, নিয়ে ওই সারের সামনে টেবিলে দাম করে ছুঁড়ে মেরেছে। পাগলায় কি করবো রে, মাটি নিয়ে এসছিস কেন? বলে 4 বার জমা দিয়েছি, আপনি বললেন যেতে প্রমাণ হচ্ছে না আপনি ভারতবাসী, ওর জন্য আমার মায়ের কবর থেকে মাটি নিয়ে আসলাম, ডিএনএ টেস্ট করে দেখে নেন আমরা ভারতবাসী কিনা। মানুষ পাগলা হয়ে যাচ্ছে। এই আমাদের মাওলানা মুর্শিদ আলম ডিলেটের খাতায় বাংলাদেশি, আমাদের এই যে বাচ্চা আক্তার গামলা আক্তার ও ডিলেট। কি আশ্চর্য, ওর বাপ মা সব নাম উঠে গেছে। এবার তোমার পালা, তোমার খুব তাড়াতাড়ি ডিলিট হবে, তোমার দেখে লোক আগে বলে ওই বাংলাদেশি। যাক আলহামদুলিল্লাহ, আমরা এবার কিছু গজল আপনাদের শোনাই। বুড়িমা বুড়িমা গজলটা কই ইকো কই ইনিয়ার ইকো নেই তো। বুড়িমা বুড়িমা গজলটা আমি আপনাদের শুনিয়ে দেবো এক্ষুনি। তবে বুড়িমা গজলটা আমি যখন লিখেছিলাম, এই বুড়িমা গজলটা লেখার আমার একটা কারণ ছিল। দুনিয়ার বুকে কত মায়েরা ভিক্ষা করে, কত মায়েরা লোকের বাড়ি কাজ করে, কত মায়েরা আলাদা খায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা, ভালোবাসা। আজকে সেই বাপ মা আলাদা খায়। বুড়িমা যারা শুনেছেন, আমি বুড়িমাতে বলেছিলাম মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তবে ওই মা যখন ওই সন্তানকে জন্ম দিয়ে বড় করেছে, মানুষ করেছে, একটা সন্তানকে জন্ম দিয়ে বড় করতে মানুষ করতে কতটা কষ্ট করতে হয় একটা বাপ মাকে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। একটা পুরাতন গজল, তারপর গজলটা আমার ভালো লাগে, আমি ছোট করে আপনাদের শোনাবো যে দুনিয়ার বুকে সন্তানের জন্য মা কি জিনিস। কবি ছন্দের মাধ্যমে লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। অনেকগুলো মায়ের আপনারা বসে আছেন। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো, মায়ের কোলে পেশাব করে দিল, মা খেতে যাচ্ছে সন্তান পায়খানা করে দিল, মা ঘুমাতে যাচ্ছে সন্তান পায়খানা করে দিল। একটা দিনের জন্য
কোনোদিন কোনো মা বিরক্ত হয়ে বলেছে হতভাগা সন্তান দূর হয়ে যা, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই, কেননা তুই আমাকে খেতে দিস না, আমাকে ঘুমাতে দিস না, আমি খেতে যাই তুই পায়খানা করিস, আমি ঘুমাতে যাই তুই পায়খানা করিস, তোর মতো বদমাইশকে নিয়ে ঘুমানো যাবে না, দূর হয়ে যা, অন্য ঘরে গিয়ে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই। কোন মা বলতে পারে? ওই সন্তান পায়খানা করলো, পেশাব করলো, মা তাড়াতাড়ি করে উঠে পোছাপুছি করিয়ে দিয়ে সুন্দর একটা আরামের বিছানা করে সন্তানকে ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয়। আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না, যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বউ ঘাড়ে বাজ পড়ে। আপনারা রাগ করবেন না, যেন পুটুরিয়ার মানুষ খুব ভালো, পুটুরিয়ার ভাবিরা মায়েরা খুব ভালো, তবে আমাদের ওইদিকে আছে স্বামী বাড়িতে না আস্তে আস্তে বলবো, নেই দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে, আমি পরিষ্কার করবো, ও হবে না। আমার বাপের বাড়ি একটা কুটনের দুটো করিনি, তোমার মায়ের পায়খানা পরিষ্কার করবো, ও বুড়ো বুড়ির ঘর থেকে বের কর, ঘর নোংরা করে। হতভাগা সন্তান, সে জানে যদি বউয়ের কথা না শুনে খাওয়া পাবো না, এখনকার জামানায়, তাই না? তো সন্তান কি করলো, বাইরে ছোট্ট জায়গা ছিল, একটা তিরপল বা একটা টিন দিয়ে চাল তৈরি করে দিল, একটা তক্তপোষ ঢুকিয়ে দিল, বাপ মা ওর মধ্যে পচে মরুক। আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, ভক্তি করা, মহব্বত করা। সেই বাপ মাকে আজ আমরা অবহেলা করি। কবি লিখে দেখেন, যা যা মামা পকেটে তোমার, যা যা মামা পকেটে তোমার, কে বলে আদর রে রে জয় জয় রে খোকা শাসন, আদর রে রে জয় জয় রে খোকা শাসন, যা যা মামা পকেটে তোমার, যা যা মামা পকেটে তোমার, কে বলে আদর রে রে জয় জয় রে খোকা শাসন, আদর রে রে জয় জয় রে খোকা শাসন, বাবা যদি চাচাবি চাচাবি, বাবা যদি চাচাবি চাচাবি, আর আর বলে প্রেম জোড়া, আর আর বলে প্রেম জোড়া, ও বাবা এখানে শুরু হচ্ছে আমার বুড়ি মা, বুড়ি মা। বাপ মা আলাদা হয়ে গেল, বাপ মাকে সন্তান আর খেতে দেয় না, এখন বাপ মা আলাদা খায়, ছেলে আলাদা খায়। এখন বড় ঘরে দামি ঘরে মাকে আর উঠতে দেওয়া যায় না, যেহেতু মা বুড়ি হয়ে গেছে, ওই মা ঘর নোংরা করে, পায়খানা করে, পেশাব করে, ওই জন্য দামি ঘরে মাকে আর উঠতে দেওয়া যায় না, এখন মা আলাদা খায় আর ছেলে আলাদা খায়। এই দেখেন, এই যতদিন 4G ছিল ততদিন দুনিয়া ভালো ছিল, তাই না? আমরা সারা জীবন শুনে এসেছি যে মায়ের পায়ের তলায় নাকি সন্তানের জান্নাত। আচ্ছা, ও জান্নাত এখন আর আছে বলে মনে হয়? মায়ের পায়ের তলায় জান্নাত আছে বলে আমাদের মনে হয়? যতদিন 4G ছিল ভালো ছিল, এই যে থেকে 5G ইন্টারনেট এসেছে, ইন্টারনেটের এত জোর, ওরে মা কি বলবো, এই ইন্টারনেটের জোরে এত মানে জোর, এই ইন্টারনেটের চোটে মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই, ট্রান্সফারে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে। এখন দেখবেন জামাইরা খালি শাশুড়ির পায়ে গেছে খাচ্ছে, বুঝলেন না? এর একটা কারণ আছে, যেহেতু মা তো কোনোদিন একটাও ডিম দেয় না, শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ি খুব আদর করে 5টা করে প্লেটে সাজিয়ে দেয়, খুব ভালোবাসে, বুঝতে পেরেছেন? এখন মা যদি 10 টাকার ওষুধ আনতে বলে, মা নাকি খুব খাই খাই করে, ছেলে বলে মা তোমার সামনে দেখা হয়, তুমি শুধু বলো এটা এনে দে বেটা, ওটা এনে দে, তোমার জন্য এত টাকা পাবো কোথায়? আচ্ছা, ওই ছেলের যদি শাশুড়ি ফোন করে বলে জামাই তোমার বাড়ি আজ দুটো খাবো, গিয়ে তোমার বাড়ি যাচ্ছি, আচ্ছা ও জামাই কোনোদিন ওর বউর কাছে গিয়ে বলবে তোমার মা কেন খাই খাই করে? ও বলবে না, বউর কাছে বলবে দেখো তোমার মা আসছে কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার মা দুটোই খায়, খুব ভালোবাসে। বাপ রে বাপ, বলে সাথে ইলিশ মাছটা না আনলি হয়, শাশুড়ি বলে কথা। হায় হায় হায়, যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে, যার বাড়িতে বাপ মা নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনলেও তোমার ঘরে কোনোদিন আল্লাহর রহমত হবে না, আল্লাহর বরকত হবে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। শেষ কথা কবি লিখে রাখেন, তোমার কেউ
তোমায় ছাড়া আমি যাব না আমি এখানে আসার পর থেকে একটা মূল গজল শোনাতে পারলাম না, যেহেতু আজকের মাহফিলটাই আমার পছন্দ হয়নি। প্রথমে আমি বলেছিলাম যে এইভাবে মাহফিল হয় না, মনে হচ্ছে গ্রামের কোন একটা ছেলে গজল গাচ্ছে, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। যদি এই মাহফিলটা আজকে সুন্দরভাবে সাজানো যেত, এই অনুষ্ঠানটা কি হতো আপনারা বুঝতে পারছেন না। তো এই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরও সেই মুড লাগে না। তবে যে কজন আপনারা আছেন, আপনারা যদি বসেন, আমি একটাই গজল একটু আপনাদের শোনাবো, এটা শুনে যদি চলে যেতে চান চলে যেতে পারেন। তবে সে গজলটি হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা। কিসের জন্য দুনিয়ার বুকে আজকে সংসারে সংসারে অশান্তি হয়, এই গজলটা আপনাদের আমি শোনাবো, যদি সবাই মিলে একটু বসেন। যদি বসেন তাহলে আমি শোনাবো, না হলে যেমন চলছে এরমই চলুক। আমার তো আর আধ ঘন্টা সময় হাতে আছে, আমি আধা ঘন্টা যা ইচ্ছা তাই গিয়ে আমি চলে যেতে পারি, অসুবিধা নেই। তবে আমি চাই, আমি যখন এসেছি আমার কিছু মূল গজল আছে, সেগুলো আপনাদের শোনাতে চাই। যদি সবাই একটু বসেন তাহলে সাংসারিক জীবন কাকে বলে, কিসের জন্য সংসারে এত ঝামেলা, কিসের জন্য শুধু স্বামী স্ত্রী চলছে না সিঁড়ি হয়, আজকের ইনশাল্লাহ প্রমাণ হবে হাদিস থেকে। অসুবিধা নেই, ফাও গজল আমি বলি না, আমি হাদিস থেকে প্রমাণ দিয়ে গজল শোনাবো। যদি সকলে একটু বসেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের একটু শোনাবো। তুমি এত ভালোবাসো কেন আমি জানি না, আমি করে মরি তোমাকে তো ভাবি না। তুমি এত ভালোবাসো কেন আমি জানি না, আমি করে মরি তোমাকে তো ভাবি না। তুমি চাওয়ানি মতে করেছো বরকতে আমার জীবন মহল্লা। আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। তুমি এত ভালোবাসো কেন আমি জানি না, আমি করে মরি তোমাকে তো ভাবি না। তুমি চাওয়ানি মতে করেছো বরকতে আমার জীবন মহল্লা। আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ। আসমান জমিন আলোয় বাতাস জানি সবই আমাকে ঘিরে, আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে, তবু কল্যাণ রাখো তাকদীরে। আসমান জমিন আলোয় বাতাস জানি সবই আমাকে ঘিরে, আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে, তবু কল্যাণ রাখো তাকদীরে। তুমি আমার আবেগে অনুভবে হৃদয় সৌরভে পুত প্রেমের হল্লা। আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর
সম্মানী আসে ইজ্জতের রঙে তুমি আমার করেছো খোদা থাকি পাবে পথে চলে জোরে জোরে তুমি হও না তবু যোজা সম্মানী আসে ইজ্জতের রঙে তুমি আমার করেছো খোদা থাকি পাবে পথে চলে জোরে জোরে তুমি হও না তবু যোজা তুমি আমার ভরসা ভালোবাসা বিপদে সবার আশা মহান মালিক ও আল্লাহ আমি শুকর গুজার তোমার 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 আল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি والحمدلله الحمدلله حمدا كثيرا سبحان الله والحمد لله الحمد لله حمدا كثيرا سبحان الله والحمد لله سبحان الله والحمد لله سبحان الله والحمد শুনলেন একটি হামদে বাড়ি তালা। এবার ছোট্ট করে একটি নাত রসুল হবে। আমরা যেমন ভাবে অনুষ্ঠান প্রতি জায়গায় করি এখানেও একইভাবে অনুষ্ঠান হবে। তবে ইমরান ভাইয়ের গজল যারা শুনেছো বাচ্চারা, তোমরা জানো যে ইমরান ভাই একটু বাচ্চাদের নিয়ে গজল বলে, এটা জানো তো?